সবকিছুর মধ্যে মিল যেটা, সেট মিল যেটা, সেটা হচ্ছে এই যে এই ফুলটা। সরো রাইভাবে সরো। এই ফুলটাই হচ্ছে আমার খাটে দেওয়া। খাটটা ভিডিওতে রেড মেরুন লাগলো, অতটা রেড না, ভিডিওতে একটু লাইট কালারই আসে, আর একটু ডিপ মেরুন। আর এই যে আলমারিতে সেম ফুলটা দেওয়া। এটা নোংরা ব্লগ আজকে আমাদের, কারণ সব কিছু এলোমেলো। বাবা তুমি কি করছো? আমরা তো কালকে এই বাসা থেকে চলে যাব, তুমি জানো? হচ্ছে মাংসটাকে রান্না করে দিব, আর ভোরবেলায় উঠে আমি চালের সাথে মাংসটাকে একসাথে করে বিরিয়ানি করে ফেলবো। আর এটাই কালকের। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ রহমতে আমরা সবাই ভালো আছি। তো আজকে হচ্ছে 31 তারিখ, আমাদের বাসা চেঞ্জ করার ডেট। আমরা গতকালকে ঢাকায় থেকে আসছি। এখন হচ্ছে দুপুরবেলা হয়ে গেছে, আমি একটু গোসল করে ছাদে এসেছি চুল শুকানোর জন্য। মেহাজাবিনও আমার সাথে চলে এসেছে। হ্যাঁ, কালকে আমরা নতুন বাসায় যাবো, আজকে মালামাল দিয়ে আসবো, কালকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আজকে মালামাল যাবে, কালকে আমরা যাব। ওকে, তো মাথার উপরে মহা চাপ। বাসার সব জিনিসপত্র নিতে হবে, তারপরে হচ্ছে বাসা চেঞ্জ করতে হবে। একদিনে তো সম্ভব না, আমার বাসায় অনেক মালামাল, 2 দিন তো লেগেই যাবে। তো আজকে ভাবলাম ইলেকট্রিক জিনিসগুলা পাঠিয়ে দিয়ে, আম্মু দেখো ইলেকট্রিক জিনিসগুলো ভাবছি আজকে পাঠিয়ে দিব, দিয়ে দেন বাকি মালামাল আগামী কালকে নিয়ে যাব। হ্যাঁ, তো আজকে ইচ্ছে আছে ইলেকট্রিক জিনিসগুলোর মধ্যে ফ্যান, লাইট, টিভি, ফ্রিজ এগুলা পাঠিয়ে দিব। তারপরে হচ্ছে এসিটা আজকে লাগিয়ে নেব, কারণ এসি লাগানোর সময় প্রচুর ডিল করা হবে, আর ডিলের যে ময়লাগুলো এগুলো দিয়ে আমার ফার্নিচার সব নষ্ট হবে। আর আপনারা সবাই জানেন হয়তো বা যে আমি নতুন ফার্নিচার সেট অর্ডার করেছি আমার রুমের জন্য। তো ভাবলাম ফার্নিচার আনার পরে যদি এসি অ্যাডজাস্ট করি, তাহলে কিন্তু আমার নতুন ফার্নিচারের অবস্থা 12টা বেজে যাবে। সেজন্য ঠান্ডা লেগে গেছে বাড়িতে গিয়ে। সেজন্য আপনাদের ভাইয়াকে বলছি যে এসি টেসি যা যা আছে ড্রিল করার কাজ সব তুমি আজকে করায় নাও। নেওয়ার পরে হচ্ছে আমার বাসায় যে আপু কাজ করে, আপুকে নিয়ে গিয়ে এগুলো আমরা ক্লিন করে আসবো কালকে। তারপরে ফার্নিচারগুলো ঢোকাবো, সব কিছু ঢোকাবো। তো এখন মহা ঝামেলা। আমি গোসল করে একটু চুল শুকাতে আসছি, বাসায় যাব। বাসায় গিয়ে আপনাদের ভাইয়ের সহ আমাকে এখন বাইরে যেতে হবে, কারণ ওই যে আমার ফার্নিচার যেখানে তৈরি হচ্ছে সেখানে ফার্নিচারগুলো ঠিকঠাক তৈরি হলো কিনা, যেহেতু আগামীকালকে চলে আসবে, সেটা একবার চেকআপের দরকার আছে। এরপরে আরও টুকিটাকি কিছু জিনিস লাগবে বাসায় চেঞ্জ করার জন্য, আরও কিছু কাজ আছে। তারপরে এসে আবার ওই যে এগুলা নিয়ে যাবে, বাসায়ও কাজ আছে। ইলেকট্রিশিয়ানগুলা সন্ধ্যার দিকে হয়তো বা আসবে। তো এখন থেকে আগামী অন্তত 1 সপ্তাহের জন্য বিশেষ 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 ব্যস্ততা থাকবে, অনেক কষ্ট হবে। আমাকে একটু আমাদের নতুন ফ্ল্যাটে নিয়ে যেতে হবে। আমি কি কালারের ওয়াল বানাইছো সেটা দেখবো। আম্মু এটা তো আমাদের ভাড়া বাসা, এটা তো আমরা ওয়াল বানাইনি আম্মু। কি বানাইছো? আমরা ওই যে বাড়ির কাজ করব বলছিলাম কিছুদিন আগে মেহাজাবিনকে, থেকে মেহাজাবিন ভাবতেছে যে আমরা নতুন বাসায় যাব বলতেছি, এটা মনে হয় আমাদের বাসা। এদিকে ফিরে বসো আম্মু, তোমার আন্টি আঙ্কেল গুলা দেখুক, আমাদের কাছে গোসল করাইতে হবে। মেহাজাবিন বুঝতেই চাচ্ছে না যে এটাও আমাদের ভাড়া বাসা। আম্মু এটা তো আমাদের ভাড়া বাসা, আমরা এখানে আর কিছুদিন থাকবো, তারপর আমরা আমাদের নিজের বাসায় যাব। আর নিজের বাসায় যাওয়ার সময় তুমি যে কালারের ওয়াল চাইবে আমরা সেই কালারই করে দিব। ওকে, তোমার রুমটা কি পিঙ্ক হতে হবে নাকি হোয়াইট হতে হবে? আমার রুমটা পিঙ্ক। পিঙ্ক, ঠিক আছে, তোমাকে একটা পিঙ্ক রুম করে দেব। ওকে, আচ্ছা। এটা তো আমাদের ভাড়া বাসা, এখানে তো আমরা কিছু করতে পারবো না মা। আমরা এখানে থাকতে থাকতে যদি নিজের বাসায় যাই, ইনশাআল্লাহ নিজের বাসায় গেলে তোমার পছন্দ মতো তোমার বাসাটা করব, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে, আমি একটা কথা বলবো যে তুমি ওই যে আমাকে একটা পিঙ্ক কালারের গাড়ি বানিয়ে দিতে হবে। আচ্ছা, পিঙ্ক কালারের একটা গাড়িও নেব। আম্মু পিঙ্ক নেব না আম্মু, আমরা মেরুন কালারের গাড়ি নেব। আম্মু তো মেরুন কালারের একটা গাড়ির খুব শখ। না মানে গাড়ি খাট বানিয়ে দিতে হবে। আচ্ছা ওকে ওকে, ও আচ্ছা আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি, কার খাট লাগবে। আচ্ছা ওকে, তো চুল শুকায় বাসায় আসলাম। আমরা ঢাকা থেকে আসার আগে আম্মু মোটামুটি মালামাল অনেক কিছু গোছায় রাখছে।
এখানে হচ্ছে আমার আলমারির বেশিরভাগ জামা কাপড় আম্মু ঢুকাই হচ্ছে একটা চাদর দিয়ে মোড়াই রাখছে, রান্নাঘরের একটা সামনে এনে রাখছে। ওকে ওকে ওকে, এখনো অনেক কিছু গোছানোর বাকি। একটা ক্যাবিনেটের জিনিস মোটামুটি বের করা হয়ে গেছে, আরো বের করতে হবে, আর ওই ক্যাবিনেট এখনো ধরাও হয় নাই। হ্যাঁ, এই যে এই রুমে আমার দেবরেরও কোনো কিছু আজকে আর গোছানো হয় নাই ঢাকা থেকে আসার পরে, যেহেতু ওই বাসায় চলে যাবো আর গোছাই না। আর আমাদের বাসার যে লাগেজগুলা, হ্যাঁ হচ্ছে লাগেজগুলো আর বের করি নাই, জামা কাপড় ভাবলাম একবার ওই বাসায় গিয়ে বের করবো। এই যে দেখেন রান্নাঘরের অবস্থা, মোটামুটি মালামাল সব গোছানো শেষ এই আর কি। খুব অবস্থা, কিছু গোছাচ্ছি না এখন, আর কিছুই গোছাচ্ছি না। এই যে এই রুমেরও সব এলোমেলো, সব এলোমেলো, আজকের এলোমেলো ব্লগ। এখন আপনাদের ভাইয়া আর আমি একটু বাহিরে যাব, আমাদের রুমটাও এলোমেলো। তবে আমার আলমারিটা আমার আম্মু অনেকটাই খালি করে রাখছে, এই পাশটা তালা মারা, তারপরে এই পাশ থেকেও সব বের করে ফেলছে, আর এই পাশ থেকেও মোটামুটি বের করা হয়ে গেছে। এখন জাস্ট আমাদের রেগুলার ইউজের জিনিসগুলো এখানে আছে, যেগুলো কালকে বের করা হবে, মোটামুটি শেষ। তারপরে অনেক 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 ঝামেলা, অনেক ঝামেলা। আচ্ছা ঠিক আছে, আমরা বাইরে যাই, বাইরে গেলে কেন গেলাম কি করছি চেষ্টা করবো শেয়ার করতে। এই তো চলে আসছি আমার ফার্নিচার শপে আপনাদের ভাইয়া সহ, আর এই যে পিছনে হচ্ছে আমার ফার্নিচার শপ। চলেন যাই দেখি আমার ফার্নিচার গুলার কতটুকু কি হলো। এই যে এটা হচ্ছে আমার ড্রেসিং টেবিল না, সবকিছুর মধ্যে মিল যেটা, সেট মিল যেটা, সেটা হচ্ছে এই যে এই ফুলটা। সরো বাবা সরো, এই ফুলটাই হচ্ছে আমার খাটে দেওয়া। খাটটা ভিডিওতে রেড মেরুন লাগলো, অতটা রেড না, ভিডিওতে একটু লাইট কালারই আসে, আর একটু ডিপ মেরুন। আর এই যে আলমারিতেও সেম ফুলটা দেওয়া, এটাই হচ্ছে ম্যাচিং। কি করবো রাই বাবা? তো ফাইনালি হচ্ছে আমার ফার্নিচার বেডরুম সেটটা এখন পাশাপাশি সব সাজানো হয়েছে। কেমন দেখা যায় দেখানোর জন্য ভাইয়া ওনাকে একটু সরতে বলবেন কষ্ট করে, একটু একটু আমি ভিডিওটা নিয়ে তারপরে। এই যে এখন দেখলে একদম সুন্দরভাবে বোঝা যায় খাট, তার পাশে হচ্ছে আলমিরা, ড্রেসিং টেবিল, সবটা পাশে পাশে রাখা হয়েছে। মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। গত ভিডিওতে কিন্তু আমি দেখাই না আমার বেডরুম সেটটা, ভাবলাম আমারটা যদি রেডি হয় তারপরে আপনাদের সাথে শেয়ার করব। মাশাআল্লাহ সুন্দরভাবে তৈরি করা হয়েছে, আমার পছন্দের আলমারি। এখন বাসায় নিয়ে আমার বেডরুমে সাজাই দেখতে হবে কেমন দেখা যায়।
বাহিরে কাজ শেষ করে আমরা বাসায় চলে আসছি। আর বাসায় এসে হচ্ছে এখন একটু বিরিয়ানির মাংস ম্যারিনেট করতেছি। যেহেতু আগামীকালকে বাসা চেঞ্জ করব, সেহেতু ভাবতেছি যে এমন কোনো শর্টকাট আইটেম রান্না করে রাখি যেটা কিনা মানে যখন তখন খাওয়া যাবে, যেহেতু কালকে ঝামেলা থাকবে। আমি চাচ্ছি না ভাত তরকারি ঝোল আইটেম রান্না করে চারদিকে করতে টানাটানি করতে। একটু বিরিয়ানি বেশি করে রান্না করে রেখে দিলে যখন যার ইচ্ছে করে একটু মানে বাসায় গিয়ে প্রথমে মাইক্রোওয়েভ ওভেনটা একটা জায়গায় অ্যাডজাস্ট করে রেখে দিলে যখন যার ইচ্ছে হয় একটু একটু নিয়ে খেয়ে ফেলতে পারবে। সেজন্য হচ্ছে শর্টকাট রান্নাটা এখন করব। একদম সব মশলাপাতি দিয়ে এখন হচ্ছে মাখিয়ে ফেলতেছি মাংসটাকে, তারপরে হচ্ছে রান্না করব আর কি। এখন হচ্ছে মাংসটাকে রান্না করে দিব, আর ভোরবেলায় উঠে আমি চালের সাথে মাংসটাকে একসাথে করে বিরিয়ানি করে ফেলবো। আর এটাই কালকের বিপদের খাবার আর কি, যেহেতু কালকে অনেক ব্যস্ততা থাকবে সেহেতু কালকে শর্টকাট রান্না করেই খাওয়া যাবে। রান্নাঘরের অবস্থা ভীষণ খারাপ, সব বের করা হয়ে গেছে রান্নাঘরের এক ট্যাক। সকাল 7টা থেকে লোক আসবে, এখন এটা রান্না করে তারপরে হচ্ছে একটু আধটু গোছগাছ আমি করে ফেলবো মোটামুটি টুকিটাকি জিনিসের। আর শরীরটাও ভালো না, বাড়িতে গিয়ে প্রায় 8 বছর পরে শীতের দিনে বাড়িতে যাওয়া হয়েছে, তো আমার একটু ঠান্ডা লেগে গেছে, একদম অবস্থা খারাপ, প্রচুর ঠান্ডা লেগে গেছে। তো ঠিক আছে, মাংসটা ম্যারিনেট করি, এরপরে রান্না বান্না করার সময় যদি মনে থাকে আপনাদের সাথে আবারও শেয়ার করব। এই তো মাংস ম্যারিনেট করে রেখে দিলাম, এখন হচ্ছে চুলায় বসানো যাচ্ছে না, না হয় বসিয়ে আপনাদের সাথে শেয়ার করতাম। তো চুলায় হচ্ছে সিলিন্ডার চুলায় আমরা এখন রান্না করব না, বা গ্যাসের চুলায় আমরা ইলেকট্রিক চুলাটা ব্যবহার করতেছি। কারণ ইলেকট্রিক আমাদের ওই যে কারেন্টের যে বিল সেটা নাকি অনেক টাকা রয়ে গেছে মিটারে। তো আপনাদের ভাইয়া বলছে আমরা যতক্ষণ আছে যা রান্না বান্না করবো যেন কারেন্টের চুলায় করি, আর যা টাকা থাকবে থেকে যাবে। তো সেজন্য হচ্ছে এখন কারেন্টের চুলায় বসানো হয়েছে, ইলেকট্রিক চুলায় ভাত বসানো হয়েছে। ভাত হলে হচ্ছে বিরিয়ানি রান্না করব, বিরিয়ানির মাংসটা রান্না করব। যেহেতু রাতের প্রায় 8টার উপরে বেজে গেছে, এখন বিরিয়ানির মাংস রান্না করা দেখাতে দেখাতে ব্লগ যখন শেয়ার করব তখন আর আপনাদের দেখার সময় থাকবে না। সেজন্যই ভাবতেছি বিরিয়ানি রান্নার ভিডিওটা যদি পারি আগামীকালকে শেয়ার করব, সকালবেলা যখন রান্না করব। এখন আর শেয়ার করতে পারতেছি না, যেহেতু অনেক রাত হয়ে গেছে। তো এলোমেলো ঘরটা একটু শেয়ার করলাম আর কি। আজকে হচ্ছে বিদায় নিয়ে নিচ্ছি, অনেক রাত হয়ে গেছে। আব্দুল্লাহ তুমি কই? খুবই একটা নোংরা ব্লগ আজকে আমাদের, কারণ সব কিছু এলোমেলো। বাবা তুমি কি করছো? আমরা তো কালকে এই বাসা থেকে চলে যাব, তুমি জানো? হ্যাঁ চলে যাব তো, দেখুন আমরা সব গুছিয়ে নিচ্ছি, সব গুছিয়ে নিচ্ছি। চলে যাবে এখান থেকে? চলে যাব, আজকে হচ্ছে শেষ রাত এ বাসায়। তো ঠিক আছে, সবাই ভালো থাকবেন। আজকের মতো বিদায় নিয়ে নিচ্ছি, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, কিন্তু আমার রাত জাগতে হবে, সারা রাত ধরে সব গোছগাছ করতে হবে। বাবা আল্লাহ হাফেজ দিবা? আল্লাহ হাফেজ। সবাই ভালো থাকবেন, যাতে সহি সালামতে সুন্দর মতো বাসা থেকে চলে যেতে পারি, আর সুন্দর মতো সব মালামাল গুছিয়ে নিতে পারি। আমি আমার বুকের মধ্যে একটা মার্কার পেন লাগিয়ে রাখছি, দেখেন কোন ব্যাগে কি কি আছে সবকিছু মার্কার পেনে লিখে লিখে রাখবো, যাতে গিয়ে গোছানোর সময় আমার সুবিধা হয়। সেজন্য হচ্ছে মার্কার পেনটা আমার হাতে হাতে রেখে দিলাম। এখন যে যে ব্যাগে যে যেই বস্তাতে যে যে জিনিসগুলো গোছাবো সেটাতে মার্কার পেনে লিখে রাখবো। আর দেখেন ফলের দোকান কিন্তু এটাকে কি বলে, ক্যারট বলা হয় রে। এই যে ক্যারট গুলা থাকে। হ্যাঁ বেবি, হ্যাঁ কি 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 বেবি কি আসবো? চলো কোনটা দিব? এই ক্যারট গুলা নিয়ে আসছি, এটা আমান দেয় তো। এই ক্যারট গুলা নিয়ে আসছি হচ্ছে কাঁচের জিনিস নেওয়ার জন্য, একটু একটু কাপড় দিয়ে দিয়ে এগুলাতে কাঁচের জিনিস নিলে এগুলাতে যে ধরার সুবিধা আছে। হ্যাঁ তো এগুলা বাসায়ও একটা আছে, আমরা হচ্ছে আরো 2টা নিয়ে আসছি। এরপরে কিছু কাঁচের জিনিস এই যে এখানে বড় বড় হাঁড়িতে ঢুকানো হয়েছে, ওইদিকে আরেকটা ক্যারট আছে ওটাতেও ঢুকানো হয়েছে। এভাবে হচ্ছে কাঁচের জিনিসগুলো নেওয়া হবে। তো এই জন্য হচ্ছে আপনাদের ভাই আর আমি বাইরে গিয়ে ক্যারটগুলো নিয়ে আসছি আজকে। এখন হচ্ছে রান্নাবান্না করে আমি আস্তে আস্তে সব কিছু গোছাবো। ভাবছিলাম আজকে ইলেকট্রিক জিনিসগুলো পাঠিয়ে দিব, এসি টিভি তারপরে হচ্ছে অন্যান্য সব জিনিসগুলা, যেটা কিনা আমি শুরুতে আপনার সাথে শেয়ার করছিলাম, কিন্তু সেটা পারি নাই। কারণ আমরা যে বাসায় উঠবো সেই বাসায় যারা আছে, যে ভাড়াটিয়া আছে, তারা আজকে চলে যাওয়ার কথা ছিল, কিন্তু আজকে যেতে পারেনি। তারা যে বাসায় যাবে ওখান থেকেও নাকি লোক নামেনি।
যার জন্য সব হজবরল হয়ে গেল। ইলেকট্রিক কাজগুলো আজকে করাবো কথা থাকলেও আজকে আর করাতে পারিনি, এখন কালকে একসাথে সব করাতে হবে। সকাল থেকে আরেকটা দে। সকাল থেকে এটাই ভাবছিলাম যে আজকে ইলেকট্রিক কাজগুলো সারিয়ে ফেলবো, কিন্তু আর হলো না, কালকে একদম একসাথে সব হজবরল লেগে যাবে। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আমাদের জন্য দোয়া করবেন যাতে সবকিছু সুন্দর করে ফেলতে পারি। সে পর্যন্ত আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ আল্লাহ হাফেজ দিবা? আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।